ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ গ্রিসে সম্পত্তি কেনার হিড়িক পড়েছে। গত জুলাই এবং আগস্ট মাসে দেশটিতে বাড়ি বা সম্পত্তি কেনার পরিমাণ বেড়েছে 37%। তবে সহজ শর্তে দেওয়া গ্রিসের গোল্ডেন ভিসার নিয়ম পরিবর্তন হলে এখানে বসবাস করা আরও ব্যয়বহুল হয়ে উঠবে। 31 আগস্টের পর থেকে গ্রিসের বিশেষ গোল্ডেন ভিসা দামি হয়ে উঠেছে। পুরনো নিয়ম পরিবর্তনের পর গ্রিসে স্থায়ীভাবে বসবাসের জন্য আগের চেয়েও আগ্রহ বেড়েছে বিভিন্ন দেশের উচ্চবিত্তদের মধ্যে। কি এই গোল্ডেন ভিসা? কোন নিয়মের পরিবর্তন ঘটাতে চাইছে গ্রিস সরকার? এমন আরও প্রয়োজনীয় তথ্য ও টিপস পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয় এমন দেশের নাগরিকদের দ্রুত বসবাসের অনুমতি পাওয়ার একটি মাধ্যম এই গোল্ডেন ভিসা। অন্য দেশের নাগরিকেরা বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করলে তাদের এই নাগরিকত্ব দেয়া হয়। গ্রিসের বেশ কিছু জায়গা যেমন রাজধানী এথেন্স, থেসালোনিকি, মাইকোনোস এবং সান্তোরিনির মতো শহরে বসবাসের জন্য ন্যূনতম বিনিয়োগ ছিল 4 কোটি টাকা। তবে প্রধান প্রধান শহর ছাড়া অপেক্ষাকৃত কম উন্নত অঞ্চলে বাস করতে চাইলে 2.5 কোটিতেই পাওয়া যেত আবাসন। গোল্ডেন ভিসার এই নতুন নিয়ম সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হলে এসব অঞ্চলে বাড়ি বা বহুতল ভবন কিনতে হলে প্রায় 7 কোটি টাকা বিনিয়োগ করতে হবে। 2013 সালে গোল্ডেন ভিসা প্রকল্প চালু করেছিল গ্রিস। সরকারি সম্পত্তি কেনা বা বিনিয়োগের বিনিময়ে বসবাসের অনুমতি দেওয়া হতো ভিন দেশের নাগরিকদের। ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় এমন দেশের নাগরিকরা এই সুযোগ হাতছাড়া করতে চাননি, কারণ গোল্ডেন ভিসা গ্রহণের জন্য প্রাথমিকভাবে মাত্র 2.25 কোটি টাকা বিনিয়োগ করলেই হতো। রিয়েল এস্টেট, সরকারি বন্ড বা অন্যান্য অনুমোদিত যানবাহনে বিনিয়োগের বিনিময়ে বসবাস বা নাগরিকত্ব পাওয়ার এই নীতি ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছে ভিনদেশি বিত্তশালীদের মধ্যে। ইউরোপীয় দেশে নিজের আরও একটি ঠিকানা খুঁজে নেওয়ার জন্য গ্রিসকে বেছে নেওয়ার কারণ হল আয়ের সুবিধা, উন্নত স্বাস্থ্য পরিষেবা এবং উচ্চশিক্ষার সুযোগ। মনোরম পরিবেশ, সমৃদ্ধ সংস্কৃতি এবং ইতিহাসের জন্য পরিচিত গ্রিস সারা বিশ্ব থেকে বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে দশকের পর দশক। তবে গোল্ডেন ভিসা চালু হওয়ার পরেই নানা অঞ্চলে তীব্র আবাসন সংকট দেখা দেওয়ায় এই নিয়ম কিছুটা কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। গ্রিস সরকারের ভিসা নীতিতে এই পরিবর্তনের ফলে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বেশ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের কর্ণধার বলেন, সাম্প্রতিক মাসগুলোতে আমরা ক্রেতাদের মধ্যে বাড়ি কেনার আগ্রহ দেখেছি। 6 থেকে 12 মাসের মধ্যে শেষ হবে এমন নির্মাণাধীন প্রকল্পগুলোতে বিনিয়োগ করেছেন অনেকে। ভিসা নীতির এই পরিবর্তনের ফলে নতুন বিনিয়োগে আগ্রহের সংখ্যা কমে আসতে পারে। গ্রিসের অর্থমন্ত্রী কস্টিস হাতসিদাকিস বলেছেন, এই সিদ্ধান্ত সরকারের আবাসন নীতির অংশ, যার লক্ষ্য বেসরকারি খাতের সহযোগিতায় সব নাগরিকের জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন নিশ্চিত করা। দেশটির আবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছর ভিসা গ্রহণের জন্য 10,214টি আবেদন জমা পড়েছে। 2023 সালে মোট 5,701টি গোল্ডেন ভিসা অনুমতি দেওয়া হয়েছে। এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে আরও 8,800টি আবেদন। নতুন গোল্ডেন ভিসা কার্যকর করার সময়সীমা যতই কমবে, গ্রিসে বাড়ি বা সম্পত্তির দাম ততই আকাশ ছোঁয়া হবে। একটু নিরিবিলিতে পরিবারের সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দেওয়ার স্বপ্ন পূরণের জন্য খরচ হবে বেশি অর্থও।